ফোন দিয়েছেন কেন? তাকে না বলেছি রাতের আগে ছাড়া আর কোনো কথা নেই। তাহলেই তো কথা হতো না। জি, এই জন্যই তো ফোনটা আমি ধরেছি, সারাকে দিয়ে ধরাইনি। কে সারা? জি, আমি সারা। ওকে ওঠাও, শপিং এ যেতে হবে, কাল রাতেই তো বলে রেখে। সারা, এই সারা, উঠ। আরে উঠ না। আদিল ভাই তোকে নিয়ে শপিং এ যাবে। আমি যাবো মানে? বিকি তুই উঠবি না? না যাবো না, আমি আর একটু ঘুমাবো। সারা, এবার থেকে ঘুমা। হ্যাঁ, তোমরা কোথায়? আমি তো পার্কিং লটে। আমিও তো পার্কিং। কি ব্যাপার, এখানে কেন? উপরে যাও নাই তোমরা? ফোন নাকি মাথা ব্যথা করতেছে। যারা আসলে দেখে কি তোমার মন খারাপ হয়েছে? ভালোই তো হলো, যারা আসে নাই, একটু প্রাইভেসি পেলাম। বাহ, বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এই ফাইজলামের মানে কি? বারে একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করবো না? সারার যারার সাথে আমার পরিচয় হয় 3 বছর আগে। নাকের হাড্ডি তো ভেঙে গেছে মনে হয়। কে করেছে আপনার এই কাজ? ওনারাই তো আপনাকে এখানে নিয়ে এসছে, তার মানে ওনারা আপনার আত্মীয়, রাইট? আরে আত্মীয় হতে যাবো কেন, আমরাই মারছি। দেখেন আমি কলিং বেল না চাপতে তুই দরজা খুলে দাঁড়িয়ে আছিস, একটু চাবে। এক্সকিউজ মি, আপনি ওখানে কি করছেন? আমাকে বলছেন? মানে আপনি না মাত্র আমার বাসায় ঢুকলেন, ওখান থেকে ওখানে কি করে গেলেন? এই দুটো ফ্ল্যাট কি ইন্টারকানেক্টেড? আমার তো আপনার সাথে দেখাই প্রথম হলো। আরে ভয় পাওয়ার কিছু নাই, আমরা জমজ বোন। ও সারা, আমি জারা। আমি ওর থেকে 2 মিনিট পরে হয়েছি, তাই আমি ওর থেকে ছোট। সারা জারা। আপনি ভেবে ওনার সাথে খারাপ বিহেভ করে বসলেন। ইটস ওকে। এরকম সিচুয়েশনে আমরা যে এর আগে কতবার পড়েছি। কোথাও যাওয়া হয়েছিল এই সাত সকালে? শুনতে পাই নাই। আচ্ছা সারা, তোমার সাথে আমার কিছু কথা আছে। সারা না, আমি জারা। সরি। শুনেন, আমি সারাই। এই আদিল টেক্সট করেছে, একটু রিপ্লাই দিয়ে দে না। কি বলবো আমি বুঝতে পারছি না। টেম করবি তুই আর রিপ্লাই দিব আমি। দেখি ফোনটা দেখ। পছন্দের কোনো রং হয় না, রং সুন্দর বলেই তাকে রং নামে ডাকা হয়। এভাবেই আস্তে আস্তে আমি আর সারা একে অপরকে ভালোবেসে ফেলি। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। আপনি যে রোগী দেখার পাশাপাশি এত ভালো নাচতে পারেন সেটা কিন্তু আমার জানা ছিল না। সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি। সবাই যখন নাচছিল তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেননি। যেই যারা স্টেজে যে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি জারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? আরে ধুর, সারা হচ্ছে আমার কলিজা। আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও যেন যারা সব সময় সুখে থাকে। ছেলেটার মুখের দিকে তাকাইতে পারতেছি না। ছেলেটার দিকে দেখলে মনে হইতেছে ছেলেটা বাইচাও মরে গেছে। আমি জানি আপনার মনের কষ্ট আর বাড়াইতে চাই নাই। আপনি অনুমতি দিলে কথাটা একটু বলি। বলেন। সারা তো আর এই দুনিয়ায় নাই, ওকে তো আর ফিরাও আনতে পারবো না। কিন্তু আমার মনে হয় আমরা যদি যারার সাথে আদিলের বিয়েটা দেই তাহলে আদিল সুস্থ হয়ে যাবে, আর আমরা সবাইও মানসিকভাবে শক্তি পাবো। এই ব্যাপারে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আমি যারার সাথে একটু আলাপ করে নিই, তারপর আপনাকে জানান। আপনি জানেন আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? কি হলো, কথা বলছেন না কেন? আমি ওপর কাকে কি বলছি? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। এই যে হ্যালো, আমি আর আমার বোন একরকম হলেও না আমরা কমপ্লিটলি দুজন ডিফারেন্ট 2টা মানুষ। আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। তাই আপনিও আপনার মাকে খুব ভালো করে এটা বলে দিবেন যে ফার্দার আমাদের বাসায় যেন এরকম উল্টাপাল্টা প্রস্তাব না নিয়ে আসে। ভাবতেও অবাক লাগে বোনটা এরকম একটা মানুষকে ভালোবেসেছে। আপনার সামনে সারা ছবি মানান।
সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু ও আমার কাছে জীবিত। তার জায়গা তুমি কেন, অন্য কোনো মেয়েকেই আমি দিতে পারবো না। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে, তোমার কাছ থেকে জানতে পারলাম। আমি খুবই সরি, তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি এই ধরনের কথা তুমি কখনো আর শুনবে না, আর মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। সরি, আসলে আমি না বুঝিয়ে আপনাকে এত করে কথা বলে ফেললাম। আই এম এক্সট্রিমলি সরি। আরে আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নেই, কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকায় কথাগুলো তোমাকে বলতেই হইতেছে। 3টা দিন যাবত ছেলেটা একটা রুমের মধ্যেই বসে আছে, গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই। মারে, আমার একটু অনুরোধ, তুমি আমার সাথে একটু চলো। আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। কয়দিন যাবত বাসা থেকে বের হন। আদিল ভাইয়া, সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না আমাদের আত্মা ছিল এক। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাক, তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? তাহলে আমি কি করব? হোয়াট ডু ইউ এক্সপেক্ট মি টু ডু? শি ওয়াজ দ্য লাভ অফ মাই লাইফ। ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার ছিল, আমরা একসাথে বৃদ্ধ হবো, একসাথে কত স্বপ্ন। আমার তো একটাবার চিন্তা করো, বিয়ে আসর থেকে আমরা কত সুন্দরভাবে খাচ্ছিলাম, আমার মুখের মধ্যে মা গেছে। আদিল ভাই, আপনি প্লিজ একটু শান্ত হন। আমি যদি সারার কাছে চলে যাই তাহলে সারা সব অভিমান বেড়ে যাবে। আদিল ভাইয়া, পাগলামি করবেন না। কালকে থেকে আপনি একদম নর্মাল লাইফে ব্যাক করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন, আমি আপনাকে ফলো আপ করবো। আর এখন আপনি নিচে যে ফ্রেশ হবেন, আপনি আমার সাথে বের হবেন। এখন লাঞ্চ টাইম, রুগী দেখা বন্ধ। আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোন ধরলেন না কেন? একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে, বাইরে থেকে কিছু সারা, দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে সারার জায়গা কেউ কখনো নিতে পারবে না। তারপরেও কেন তুমি সারা হয়ে আমার সামনে আসলে? বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি। আপনি তো এটাও ভুলে গেছেন যে আজকে আমার আর সারার জন্মদিন। সকাল থেকে সারার কথা খুব মনে পড়ছে, তাই শখ করে সারার হাড়িটা পড়লাম। সরি। সরি বললে কি সব কিছুর সমাধান হয়ে যায়? আপনি তো সারার জন্মদিনটাও মনে রাখেননি। আপনাকে এসে বলবো, উল্টো আপনি আমাকে। আমি না সব সময় স্পেশাল দিনগুলো খুব স্পেশাল ভাবে ভুলে যাই। এই কারণে সব সময় সারা আমাকে বকাঝকা করতো। কানে ধরে উদ্বস করাতো। এখন কি তুমিও আমাকে কান ধরে উঠবস করাবে? আঙ্কেল, আমার যারার সাথে একটু কথা আছে। তোমার ডায়েরি আপনি এটা কোথায় পেলেন? তোমার রুমে পেয়েছি গতকালকে। ভেবেছিলাম দিব, কিন্তু মনে ছিল না। আচ্ছা, আপনি আমার ডায়েরিটা পড়েননি তো? পড়েছি, কিন্তু শেষ পৃষ্ঠায় কিছু লেখা ছিল না বলে পড়তে পারিনি। আমি সারা ঈশ্বরীর একাত্মা, তাই তো আমাদের চাওয়া পাওয়াগুলো অদ্ভুতভাবে একই রকম হয়ে যায়। প্রথম দেখাতেই আদিল কেমন ভালো লাগে, কিন্তু আজকে যখন সারার ফেসবুকে আদিলের নাম সার্চ করা দেখতে পাই, আমি বুঝতে পারি সারাও আদিলকে পছন্দ করে। যেই সারা ছোটবেলা থেকে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমার জীবনের সুখ এনে দিতে মরিয়া হয়ে থাকতো, আজকে আমি আমার সুখের জন্য ওর সাথে এত বড় স্বার্থপরতা করতে পারি না। পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম গত সপ্তাহে, লেটার এসছে। আসো।